সম্মানিত ভাইরা আমার, এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই সমস্ত সাহাবী যারা ইসলাম থেকে বিচ্যুত হতে যাচ্ছিল, যারা ইসলামে আর থাকবে না বলে পরিকল্পনা নিয়েছিল, তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলেন। তিনি পরিষ্কার বললেন, আমরা মুহাম্মাদের প্রতি আগে ঈমান আনি নাই, আগে ঈমান এনেছি আমরা আল্লাহর উপরে। কার উপরে? আর আল্লাহ পাকের গুণ হলো ইন্নাল্লাহা হাইয়ুন কারীম, আল্লাহ যেমন চিরঞ্জীব তেমন তিনি মহা সম্মানিত দয়ালু। সে আল্লাহ ছিলেন, সে আল্লাহ রয়েছেন, সে আল্লাহ থাকবেন। সুবহানাল্লাহ। জি, সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈহিকভাবে মাটির উপরিভাগ থেকে পর্দা নিয়ে মাটির ভিতর ভাগে গেছেন, কিন্তু তিনি রেখে গেছেন তার সুন্নাত, রেখে গেছেন তার আদর্শ, এবং তিনি যে রাসূল তার সেই রিসালাতে আমাদের কাছে রেখে গেছেন। অতএব আমরা আল্লাহর প্রতি ঈমান আনবো যেমন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবো তেমন। জি ভাই, ফলে ইসলাম থেকে বিচ্যুত হওয়া যাবে না, সুযোগ নাই। ইসলাম থেকে বিচ্যুত হওয়া যাবে না, সুযোগও নাই। আমার বক্তব্য বলুন, এই পদক্ষেপটা যারা নিচ্ছিলেন ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাবেন, ভাই তাদের পদক্ষেপটা কি ঠিক ছিল? জোরে বলেন, ঠিক ছিল? তাহলে সাহাবী হওয়ার পরেও তারা তৎকালীন সময়ের গতিতে একটা ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন, ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাবেন। অথচ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শক্ত পদক্ষেপ তাদেরকে আলহামদুলিল্লাহ ইসলাম থেকে বিচ্যুত হওয়া থেকে রক্ষা করে ইসলামের প্রতি তাদের জীবনটাকে প্রতিষ্ঠিত করতে সুযোগ দিলেন। সুবহানাল্লাহ বলেন। এখন যদি আবু বকর মনে করতেন যে যাই হোক এরা নবীর সাহাবী, এদের আর ভুল ধরবো, এরা নবীর সাহাবী, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, এরা নবীর সাহাবী, তো এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেব, ভাই এরকম যদি নরমাল মানসিকতার চিন্তা ভাবনা করতেন, আর কিছু মানুষ যদি ইসলাম থেকে বিচ্যুত হয়ে যেতেন বাবা, তাহলে ভিনধর্মী লোকেদের কাছে কি প্রমাণ হতো? বলতে পারবেন না। আমি আপনার মাথায় দিয়ে দিচ্ছি, মুখস্থটা করে নেন। ভিন ধর্মের লোকের কাছে প্রমাণ হতো মুহাম্মদ নিশ্চিত সন্ত্রাস চালিয়ে এই লোকগুলোকে যতদিন বেঁচে ছিল ততদিন ইসলামে ধরে রেখেছিল। যেই মুহাম্মদ মারা গেছে তার সন্ত্রাস বন্ধ হয়ে গেছে, এই জন্য এরা ইসলাম থেকে বিচ্যুত হয়ে ভিন ধর্মে ফিরে গেছে। কথা বলেন, প্রমাণ হতো না? হতো না। যেটা 100% মিথ্যা কথা। কথা বলে 100% একদম, যে আমার রাসূলুল্লাহ ইসলাম প্রচারের জন্য সন্ত্রাস তো দূরের কথা, কারোর একটা অন্যায় দাবিও মেনে নেয়নি। যদি প্রমাণ দেন তাহলে ওই আগের কথা একটা বলি। ভাই যে লোকটা নবী দাবি করেছিল তার উল্লেখযোগ্য একটা নাম হলো মুসাইলামা কাযযাব, ইতিহাসের প্রসিদ্ধ নাম। অবাক কাণ্ড, এই লোকটার বাড়ি ইয়ামান। রাসূলের ইন্তেকালের বছর 2 আগে এ সব জেনে বুঝে একদল লোক ওখান থেকে নিয়ে এলো, মদিনার উপকণ্ঠে এসে হাজির। সব জানে বলে, জেনে বুঝে মদিনা এসে বলল, শুনলাম মুহাম্মদ নামীয় একজন ব্যক্তি নাকি মক্কা থেকে এসছে, আর সে এখানে এসে নতুন ধর্ম প্রচার করছে। কথা বোঝা যাচ্ছে? তো আমি একটু তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, বা আমরা একটু সাক্ষাৎ করতে চাই। জি, তো সাহাবীরা রাসূল করিম সরকারে দো আলমকে খবর দিলেন। রাসূল ভিতরে ছিলেন, তো রাসূল বাইরে এলেন। রাসূলের হাতে ছিল একটা খেজুরের ছড়। কি ছিল? পাতা টাতা নেই, একটা খেজুরের ডাল হাতে ছিল, ওইটা নবী হাতে করে নিয়ে বাইরে এলেন। শুনতে পেয়েছেন? হ্যাঁ, এই ভদ্রলোক বলল যে মুহাম্মদ, তোমার কাছে একটা দাবি আমার।
প্রথম বলল তুমি নাকি রসুল, তুমি এই করেছো ওই করেছো, সব জানে বলো বেটা, সব খবর টবর নিয়ে তাই এসছে। তা রসুল কোন রকমের অধৈর্য না হয়ে ও যেমন জিজ্ঞাসাবাদ করেছে রসুল তেমন জবাবও দিয়েছে। পরিশেষে ওর বক্তব্য হলো যে যে আমি ইসলামটা কবুল করতে চাই, ইসলামটা কবুল করতে চাই, তবে আমার একটা দাবি, তোমার অবর্তমানে এই ইসলাম ধর্মের বা মুসলিম জাতির মুসলিম সম্প্রদায়ের নেতৃত্ব খেলাফতিটা আমাকে দিতে হবে। এই কথা বুঝতে পারেননি? হ্যাঁ, এটাই তার দাবি। আল্লাহ পাকের নবী এত রাগা রেগে গেলেন, তাকে বললেন দেখো মুসাইলামা, এই আমার হাতে যে খেজুরের ডালটা আছে, যদি তুমি বলো যে এই খেজুরের ডালটা তোমায় দিলে তুমি ইসলাম কবুল করবে, আমি এই খেজুরের ডালটা তোমায় দিয়েও তোমায় মুসলমান বানাতে চাই। চিল্লে বলেন সুবহানাল্লাহ। মুসাইলামা বুঝে নিল মুহাম্মাদের একনিষ্ঠতা, মুহাম্মাদের দৃঢ়তা, ন্যায় এবং সত্যের প্রতি মুহাম্মাদের মজবুতি মুসাইলামা বুঝে নিল। কথা বুঝতে পারেননি? এই খেজুরের ডালটা চাইলেও এইটা তোমায় দিয়েও আমি মুসলমান বানাতে রাজি নেই। ও যেমন অপমান হলো, ওর সঙ্গী লোকেরাও তেমন থোতার মুখ ভোতা হলো, হয়ে চলে গেল। জি মজার কল, সেই শয়তানি নবীর পরে ওইটি বলল মুহাম্মদ মারা গেছে যখন আরেকটা নবীর দরকার, সেই নবী আল্লাহ আমার বানিয়েছে। ওই জানোয়ার, ওর নাম কি বললাম? মুসাইলামা। এখন বলেন নবী যদি ওরে ওই প্রতিশ্রুতি দিতেন যে আমার পরে তুমি মুসলিম জাতির খলিফা বা নেতা হবে, ভাই তাহলে ও নবুয়তের দাবির ওই স্বপ্ন বাস্তবায়ন করা ওর পক্ষে সহজ হতে যেত না? সহজ হয়ে যেত তো, কিন্তু নবী একদম ওকে কোন পাত্তাই দেননি। তোর দাবি মানা তো দূরের কথা, তুই খেজুরের ডালটা চাইলেও তোর দেব না। প্রিয় ভাই, সেই নবী কখনো সন্ত্রাস চালাতে পারে? সম্মানিত ভাইরা, তো যদি এই মুরতাদ্দিন ইসলাম যারা ইসলাম থেকে বিচ্যুত হতে চাচ্ছিলেন, যদি আবু বকর এদেরকে প্রতিরোধ না করতেন আর ওরা যদি ইসলাম থেকে বাইরে বেরিয়ে যেত, তাহলে বিজাতীয় ভিনধর্মী মানুষদের কাছে প্রমাণ হতো মুহাম্মদ সন্ত্রাস চালিয়ে মুসলমানকে ধরে রেখেছিল। যেই মুহাম্মদ ইন্তেকাল করেছে, লোকে আর ইসলাম ধর্মে থাকছে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে দিয়ে সেই ইসলামের ভাঙন রোধ করেছেন, ইসলামের পবিত্রতাকে রক্ষা করেছেন। চিল্লে বলুন সুবহানাল্লাহ। এতে কি প্রমাণ হয় যে সাহাবারাও কখনো কখনো ভুল পদক্ষেপ, ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন, আল্লাহ হেফাজত করে দিয়েছে। সম্মানিত ভাইয়ের আমার, যারা যাকাত দেবে না বলছিল, ওই মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে হযরত আবু বকর বলেছিলেন, রাসূলুল্লাহর জামানায় যদি যাকাতের মাল হিসাবে একটা ছাগলের বাচ্চা দেয়া হয়, আর আমি আবু বকরের জামানায় যদি একটা ছাগলের বাচ্চা দেওয়া থেকে কেউ পিছিয়ে যায়, আবু বকরের তলোয়ার তাকে দ্বিখণ্ড করে ছাড়বে। এবার বলেন, যাকাত যারা দেবে না বলছিল তারা ইহুদি? তাড়াতাড়ি বলেন, তারা ইহুদি, তারা খ্রিস্টান, তারা মুশরিক কাফের কেউ? কারা তারা? জোরে বলেন কারা? নবীর সাহাবীরা। তাহলে যারা যাকাত দেবে না বলছিল, তারা সাহাবী হওয়া সত্ত্বেও একটা ভুল সিদ্ধান্তের পথে পা বাড়াচ্ছিল। হযরত আবু বকর নবী সাহাবীদের এগেনস্টে তার মতো নরম দিলের মানুষ পরিষ্কার বললেন, আবু বকরের তলোয়ার তাকে ছেড়ে দেবে না। আবু বকরকে কি বলবেন? বলবেন আবু বকর ইসলাম সাদা করতেছে? বলবেন না? কথা বলেন যে আবু বকর মুসলমানদের কলঙ্ক করছে, নাউজুবিল্লাহ, আবু বকর ইসলামটাকে দূষিত করছে বলবেন? মাথা মোটা কথাকার। জি,
অবাক কাণ্ড। এখন আমি যদি XYZ দেশের কোন বক্তা, কোন মৌলানা, কোন মুফতি, কোন পীর সাহেব, কোন পীরজাদা XYZ কেউ যদি ভুল করে, শালীনতা বজায় রেখে কোরআন হাদিসের মানদণ্ডে যদি তার প্রতিবাদ করি, তা কি বলবেন? কাইম সাহেব ফুরফুরা সাদা করে দিচ্ছে, কথা বলছেন না কেন? দেব কি সর্বনাশ! জি, আবু বকরের মতো নরম দিলের মানুষটা তিনি পরিষ্কার বললেন আবু বকরের তলোয়ার তাকে দ্বিখণ্ড করে দেবে। হযরত ওমর ফারুকের সঙ্গে আবু বকরের বোঝাবুঝি তারতম্য হলো, মিস আন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি। আবু বকর যে পদক্ষেপ নিয়েছেন, হযরত ওমর সেই পদক্ষেপকে সমর্থন করলেন না। এই কথা বোঝা যায়নি? সেই পদক্ষেপ সমর্থন করলো ওনার বক্তব্য। এরা আর যাই হোক নবী সাহাবী, এদের নামাজে ত্রুটি নেই, রোজার ত্রুটি নেই, হজ করায় ত্রুটি নেই, এদের জিকির ফিকির তাসবিহ তেলাওয়াতে ত্রুটি নেই, এদের নবী পাকের সুন্নত মানার ক্ষেত্রে এদের কোনো ঘাটতি ত্রুটি নেই। বড় জোর যাকাতটা নাই দেবে বলেছে, দেবে না বলেছে, এইটুকু তার জন্য মানতে হবে। কত বোঝা গেল? তাহলে আবু বকরের চিন্তা ভাবনা আর হযরত ওমরের চিন্তা ভাবনা রাদিয়াল্লাহু আনহুমা, দুজনের চিন্তা ভাবনা এক না আলাদা? ইভেন এক মাস পর্যন্ত হযরত ওমর একদম স্থির অবস্থায়, একদিকে আবু বকর খলিফা, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারছে না, আবার মনে মনে উদার চিত্তে আবু বকরকে ভালোবেসে তার ওই কাজের, ওই সিদ্ধান্তের সমর্থন করবে, সেটাও আবু বকর এই ওমর এগুচ্ছে না। কথা বোঝা গেছে কি? আবু বকর খলিফা, হযরত ওমর তার খেলাফতের বিরোধিতা করবে, এটাও পারছে না, আবার আবু বকরের পদক্ষেপটাই সমর্থন করবে, এটাও মন থেকে সাক্ষী হচ্ছে না। জি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার জায়গায় অটল অনড়। আলহামদুলিল্লাহ, তিনি তার পদক্ষেপ থেকে 1 ইঞ্চি সরে আসেননি। শুকরিয়া আল্লাহর। আস্তে আস্তে দেখা গেল সেই সাহাবীরা যারা যাকাত দেবেন না বলছিলেন, আলহামদুলিল্লাহ তারা আবার যাকাত আদায় করতে ইসলামী তহবিলে, বাইতুল ফান্ডে আবার যাকাত দিতে শুরু করলো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই অবস্থা দৃশ্যে বলেছিলেন, হযরত আবু বকরের কাছে এসে বলেছিলেন, ভাই আমাকে মাফ করুন, আমি আপনার এই পদক্ষেপকে বুঝে উঠতে পারিনি, যার জন্য মাসকাল হলো। আমি আপনার সঙ্গে সৌহার্দ্য সম্প্রীতি থেকে দূরে ছিলাম, কিন্তু 1 মাস পরে আমার সিনা প্রশস্ত করে দিয়েছেন আল্লাহ। আমি বুঝে গেছি আপনি যদি এই কড়া পদক্ষেপ না নিতেন, ইসলামের অর্থনীতিটা পুরো ধ্বংস হয়ে যেত। ইসলামের অর্থনীতি কিচ্ছু থাকতো না। ইসলামটাকে বহির্বিশ্বে প্রচার করানোর মতো সহযোগী সম্পদ মুসলমানদের কাছে থাকতো না। দরিদ্রদের সেবার সম্পদ মুসলমানদের কাছে থাকতো না। নব মুসলিমদের পরিষেবা দেওয়ার মতো সম্পদ মুসলমানদের কাছে থাকতো না। সুতরাং আপনার এই পদক্ষেপ ইসলামের অর্থনীতি রক্ষার জন্য একটা উপযুক্ত সমকালীন ব্যবস্থা হয়েছে। এবার বলেন, যদি সাহাবী বলে আবু বকর, তিনি যদি তাদের প্রতি সহানুভূতি, নম্রতা, ভদ্রতা দেখাতেন, তাহলে ইসলামের অর্থনীতি বাঁচত না মুসলমানরা, তৎকালীন নব মুসলিম যারা, তারা পুরোপুরি ইসলামের ভিতরে থাকতো? বাপ থাকতো না। কি প্রমাণ হলো? যে ব্যক্তি যিনি হন, ভুল পদক্ষেপ, ভুল বক্তব্য, ভুল সিদ্ধান্ত কখনোই স্বচ্ছ মানুষদের কাছে গ্রহণযোগ্য হয় না, কখনো হয় না। প্রিয় ভাই আমার, হযরত ওমর ফারুকের মতো মানুষ, তিনি খুদ্দি কথায় বলতেন, খুদ্দি কথায় বলতেন, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন, ও ধরার গর্দান আলাদা করে দেই। একদিকে রাগী আর একদিকে অন্যায় সহ্য করতেন না।
তিরমিজি শরীফের একটি হাদিস এসেছে, আসাদুহুম ফি আমরিল্লাহ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। জি, গোটা সাহাবীদের মধ্যে আল্লাহর শরীয়তের ব্যাপারে সবথেকে শক্ত পোক্ত ব্যক্তি হলেন হযরত ওমর। ওমর প্রচুর কঠিন ব্যক্তি শরীয়তের ব্যাপারে, এক বিন্দু ছাড় সুযোগ কিছু ওমরের কাছে নেই। কথা বুঝতে পারছেন ভাই? যে ওমরের একটা কথা শুনলে একটু স্তম্ভিত হতে হবে, তাতে আর একটা প্রমাণ হবে যে ভুল ভুল, ঠিক ঠিক। সে পীর হোক, পীরজাদা হোক, মৌলানা হোক, মুফতি হোক, তবে ভুলটা সঠিক ভুল কিনা সেটা যাচাইয়ের ব্যাপার আছে। আব্দুল কাইয়ুম ভুল করলেই ভুল, কিন্তু আব্দুল কাইয়ুম ভুল করেছে কি করেনি ওটা তুমি তোমার ব্রেনে সিদ্ধান্ত নিচ্ছ, ওইটা ঠিক হতে না পারে। সিদ্ধান্তটা দ্বিপাক্ষিক আলোচনার সিদ্ধান্তে নাও যে হুজুর কি ভাই আপনার এটা ভুল হয়েছে। যদি সত্যি হয়, আমি আমার কথা বলছি, একদম মোমের মতো বিগলিত হয়ে মেনে নেব, ভুল সংশোধন করব। কিন্তু তুমি বুঝবে না ভুল কাকে বলে, ভুল সম্পর্কে বুঝবে না। তুমি কাইম সাহেব ভুল, কাইম সাহেব ফেতনাবাজ, কাইম সাহেব পরে সাদা খুঁজে বেড়ায়, জি ফুরপুরে সাদা করে দিচ্ছে। তুমি তসবিহ পড়লু, কাইম সাহেব একবারও তোমার দিকে ফিরেও তাকাবে না, ফিরে তাকানোর সময় নেই। শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করবেন বলে বা মক্কাতে ঢুকবেন বলে সাহাবাদের ভিতর থেকে পরামর্শ এবং সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন। বয়স তখন রাসূলের 61, 8 বছর নবী মদিনায় কাটাচ্ছেন। 8 বছর পরে তিনি আবার মক্কায় যাবেন কাবা দখল করতে, মক্কা বিজয় করতে। সাহাবায়ে কিরামদের ভিতরে সব সলা পরামর্শ যুক্তি বুদ্ধি কমপ্লিট, তবে মূল নির্দেশ আল্লাহর। মূল নির্দেশ কার? সম্মানিত ভাইরা, এই আলোচনাটা হয়েছে। এখন রাসূলের সাহাবীদের ভিতরে একজন সাহাবী, নাম তার হাতিব ইবনে আবি বালতা, বুখারীর বর্ণনা। এই হাতিব নাম, হাতিব নাম আমাদের দিকে আছে না? তার নাম হাতিব, হায়াকাত তয়কার বাবা তয় শিব হাতিব। তো উনি একটা চিঠি লিখেছেন, চিঠি লিখে একটা মহিলাকে দিয়ে পাঠিয়ে দিচ্ছেন মক্কায়। চিঠিতে লেখা আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামেরা সবাই মক্কা বিজয় করতে মক্কাতে অবস্থান করছে বা মক্কাতে রওনা দেওয়ার প্রোগ্রাম বা পরিকল্পনা